প্রথমে সবাই ক্ষমা করবেন, ভিডিওটা একটু উল্টা হয়ে গিয়েছে। ক্যামেরাটা ধরতে গিয়ে একদম উল্টো উল্টো দেখাচ্ছে। সাত সকালে ঘুম থেকে উঠেই দেখি গিয়ে একদম রকেট যাচ্ছিল, হঠাৎ করে চোখে পড়লো সবাই কিন্তু ঘুম, এই তো রোজা চলছে। আর ভোর রাতে মানে অনেকে একদম গভীর ঘুমে চলে গেছে। আর আমার হয়েছে কি, ঘুম এদিক ওদিক করেই তো মানে ইফতার সেহরির পর টোটালি মানে ঘুমাতেই পারি না। এই কিছুক্ষণ উঠেই তো কিছুক্ষণ এদিকে যায়, তার উপরে একটু ঘুম লেগেছিল রকেট দেখতে দেখতে। এরপরে সে তখন পৌঁছেছিল কয়টা, 9টাও বাজেনি, 8:30 থেকে শুরু হয়েছে এই ভু 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 শব্দে। কি ঘুমাবো বাবা রে বাবা, মানে কি যে চলতেছে কি বলবো। একটা গাড়ি যায় তো আরেকটা গাড়ি আছে, কি এক পিছনে রাস্তা হলো, মানে গাড়ি যাওয়ার আশা করছে। আমার তো ঘুমের 12টা 13টা বাজতেছে, এরকম একটা অবস্থা। না পারছি ঘুমাতে, না পারছি রাতে ঘুমাতে। অনেক সময় ইফতারের পর মানে খাওয়াও পেটের মধ্যে হজম হয় না, কার কার এমন হয় জানি না, প্রচন্ড রকম অস্বস্তিতে আছি। আর সকালে দেখুন একদম বিকেল 5টা, একদম ইফতারের আগ পর্যন্ত এই কাজ চলতেই থাকে। বললাম না আপনাদের সাথে পরে মানে ভিডিওতে শেয়ার করবো। এই দেখুন পিছনে কি অবস্থা করে ফেলেছে একদম। এই পিছনের জায়গাটা আমাদেরটা খোলা দেওয়ার পর থেকে এই অবস্থা। দেখুন কি একটা পরিবর্তন, চিন্তা করতেছিলাম আমাদের পিছনে যে ঘরটা ছিল না, এই ঘরটা যখনই রাস্তা মানে ভেঙে কি বলবো জায়গা দেওয়া হয়েছে, তারপর থেকে মানে এদিকে গাড়ি ঢুকছে, সেটা তো খুব অবাকই লাগছে। তার উপর দেখুন কি সুন্দর গাড়ি গিয়ে একদম ধুমাধুম পুরো বিল্ডিং সহ কাঁপছে। এক গাড়ি যাচ্ছে ঢুকছে আসছে, এই করতে করতে সারা দিনটা চলে গেল। আর কিছুক্ষণ পর পর একবার বিছানা ছেড়ে উঠছি, আবার গিয়ে দেখছি কি যে করছে, ধাপাস ধুপাস আওয়াজ হচ্ছিল। মানে একদম ভাবা যায় 10-15 মিনিটের ভিতরে পুরো পিছনের সাইডটা পুরো ভরাই দিল। আর ওদিকে তো দেখাই যাচ্ছে কি অবস্থা, ডিশের লাইনের তার ছিঁড়ে মানে একদম ছিঁড়ে বিড়ে পানির মধ্যে, মানে খালের পচা পানির মধ্যে ভাসতেছিল। তাও এতবার করে বলছি, তার কথা কানেই নিচ্ছে না। ঝুলে আছে তো ঝুলেই আছে, মানে এই অবস্থার ভিতরে দিন যাপন করছি আর কি। এরকম করতে করতে প্রায় এখন সকাল থেকে সন্ধ্যা মানে সন্ধ্যা হচ্ছে। দেখো আমার কথাবার্তা সব উলটপালট হয়ে যাচ্ছে এই টেনশনে ঘুমাতে না পারার কারণে, আসলে মাথা ব্যথার কারণে। বিকেল হয়ে গেছে, মানে তখন 4:30টার মতো বেজে গেছে আর কি। এই দেখুন কিভাবে ভরাট করতে করতে সামনে চলে এসেছে। আর কিছুদিন সময় লাগবে, কিছুদিন না কালকের মধ্যে এই জায়গাটা পুরোটা ভরাট করে ফেলবে। আর এদিকে দেখতে দেখতে দেখতেছি বুড়ার ক্ষেত থেকে সে চাল কুমড়ার গাছ ভেঙে ফেলেছিল। মানে তার কি, এটা কি লাউ না চাল কুমড়া, আমি সেটা দেখার জন্য কিছুক্ষণ পর দেখাবো আপনাদেরকে। আর ওদিকে দেখো গাড়িটা কি সুন্দর করে ব্যাক করছে, আরেকটা গাড়ি ঢুকছে, আবার কিছুক্ষণ পর আরেকটা গাড়ি ঢুকবে। খুব সুন্দর করে জিনিসটা করছে তারা। তো একদিকে ভালোই হয়েছে, মাটি ভরাট করছে, বৃষ্টির পানি যদি না জমে তাতেই ভালো, কারণ জায়গাটা নিচু ছিল আর পানি ভরা থাকতো। এখন একটা সাইড অন্তত পানিতে ভরবে না, জানি না এবারে বৃষ্টি পড়ার পর বোঝা যাবে কি অবস্থা হয়। এই সাইডটা তো পুরোই ডুবে ছিল। আমি আমার আগের ভিডিওতে বর্ষাকালে অবস্থা দেখিয়েছিলাম, এবারে তো একটা চেঞ্জ হয়েছে, এবারেও আমাদের অনেক পানি উঠবে, কি অবস্থা হবে জানি না। তার ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাগুলো খোলামেলার কারণে